গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া অফিসিয়াল। সবাইকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো জানিও। আর আমি তো অনেক ভালো আছি। তো অনেক ভালো আছি বলতে একটু ঠান্ডা লেগেছে, যেহেতু শীতকাল পড়েছে, ঠান্ডা তো কম বেশি সবারই লাগবে, ছোট বড়। তো যাই হোক, ওটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তো গলাটাও ভেঙে গিয়ে সে কথা বলতে পারছি না। মানে ঠান্ডা লেগে একটু সর্দি সর্দি ভাব হয়েছে, তো গলাটাও ভেঙে গেছে, তেমনভাবে কথা বলতে পারছি না। তো যাই হোক, সকালের কাজকাম করে নিয়েছি আর ছেলেকে দিয়েছিলাম বই পড়তে। আর এদিকে ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, গোছানো কমপ্লিট। আর এই বেডশিটটা আমি নতুন নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের দেখানো হয়নি। তো পাতলা মাস কয়েকদিন হচ্ছে। তো কীরকম হয়েছে অবশ্যই জানিও। আমার তো পছন্দ হয়েছে, দামটাও অনেকটাই নিয়েছিল এই বেডশিটটার। তো যাই হোক, আর কি বলবো। এদিকে আমার সকাল সকাল গোসল কমপ্লিট। তাইদের বাবা গিয়েছে মার্কেটে সকালের বাজার করতে। আর অনেকটাই সকাল, এখন আমি গোসল করে নিয়েছি। যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর মাথাটা ভার ভার ভীষণ যন্ত্রণা করছিল, তাই ভাবছিলাম গোসল করে নিয়ে একটু ছাদে গিয়ে রৌদ্রে বসবো। তো ওই জন্য গোসল করে নিয়েছিলাম সকাল সকাল। আর ছেলেকেও গোসল করিয়ে দিয়েছিলাম, ছেলেরও শরীরটা একটু খারাপ, সর্দি ওরও হয়েছে, হালকা জ্বরও আছে গায়ে। ওকেও গোসল করিয়ে দিয়েছি, দিয়ে ছাদে বসতে বললাম। আর ওই যে ওখানে ছেলে মালের উপরে বসে আছে, মালগুলো এখন আমি গোছাবো, তারপরে রান্নাবান্না করবো। তাইদের পাপা আসুক, তাইদের পাপা আসলে রান্নাবান্না করবো। এদিকে তো এই তো আমি গোসল করে জামা কাপড় মেলে দিয়ে রেখেছি আর ছাদে চলে আসলাম। তো বসে বসে কারিগরদের সাথে গল্প করব আর ওখানে মাল গোছাবো। তারপরে তাইদের পাপা আসলে আমি আবার রান্নাবান্না করব। তো ওখানে মাল গুছিয়ে নিচে চলে আসলাম। আর এদিকে ছেলেকে দিলাম বই পড়তে। ও বই পড়ুক বা না পড়ুক, ওই যে বইটা দিই আর ও এক জায়গায় চুপচাপ বসে থাকে, ব্যাস এটুকুই আমার শান্তি। তার কারণ কাজে ও বিরক্ত করে ভীষণ। তো ওকে যদি বই নিয়ে বসিয়ে দিই তাহলে আর আমার পিছু পিছু বিরক্ত করে না, ডাকেও না। তো না পড়লেও চুপচাপ বসে তো থাকে এক জায়গাতে। তো এদিকে তাইদের পাপা মাছ নিয়ে এসেছিলো, তো মাছ ভাজা হচ্ছে, টমেটো কেটে রেখেছি, ওখানে ভাতটা আমি নামিয়ে রেখেছি, একটু পরে উঠ দেবো। আর এদিকে পেঁয়াজ কলি আলু কুচে রেখেছি, ভাজবো। আর এদিকে মাছ দিয়ে ফুলকপি দিয়ে হবে। তো ফুলকপিটা আমি চাপিয়ে দিয়েছি এখানে, এখনও লবণটা দিয়েছি, এখনও মশলা কিছু দিইনি, তো দেবো। আমি তোমাদের একটু দেখিয়ে নিই, তারপরে স্ট্যান্ড তো নেই, তো দেখিয়ে ফোনটা রেখে তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করব। তো তোমরা দেখেই নিলে কি রান্না হচ্ছে, মাছ ভাজিটা হয়ে যাক, তারপরে আবার আসি। পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে আসলাম। মাঝখানে আসবো ভেবেছিলাম কিন্তু আসতে পারিনি। তো পুরো রান্না আমার কমপ্লিট, গ্যাসটা মুছে নিয়েছি, চৌকিটাও ভালো করে মুছে ঘর দোয়ার ছাদ উঠান সব কিছুটাই ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে। অনেকটাই ময়লা হয়েছিল, যেহেতু হাওয়া হচ্ছে ভীষণ পাতা পড়ছিল উঠানে, তো ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে রান্না কমপ্লিট, পেঁয়াজ কলি আলু ভাজা। ওদিকে ভাত আছে, ভাতটা আর দেখাবো না। আর এদিকে আছে মাছ ভাজা, ওই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ওই অল্প করে করলাম, বেশি ঝোল রাখিনি, তো এই হয়ে যাবে ওটাতেই। আর এদিকে কালকের বাসি তরকারি আছে পাতাকপি, তো ওটা দুপুরে আমি খেয়ে নেবো, ব্যাস এইটুকু। তো অনেকটাই কাজ করলাম রান্নাবান্নার পরে। সকালে যেহেতু গোসল করে নিয়েছিলাম, ছেলেকেও গোসল করিয়ে দিয়েছিলাম, তারপরে এখন রান্না করার পরে ঘরটা ভালো করে ঝাড় দিলাম, ছাদ সিঁড়ি ঘর রান্নাঘর বারান্দা উঠান সব কিছুটা ভালো করে পরিষ্কার করে ঝাড় ঝুট দিয়ে নিয়েছি। বেশ এবার ভালো লাগছে, সব কিছুটা গোছানো আছে। এবার একটু ঠান্ডা হয়ে বসবো আমি, সকাল থেকে তো বসার সময়ই পাইনি। আর এদিকে ছেলেকেও তো গোসল কমপ্লিট করানোই আছে, ও খেলা করছে বসে। এইদিকে উঠান টুঠানগুলো ঝাড় দিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, মাথা ঠান্ডা করে এবার একটু বসবো, ভীষণ পা ব্যথা করছে। তো তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়ার সময় আসবো। তো এদিকে আমি দাঁড়িয়ে আছি, এদিকে এখন খাওয়া দাওয়া করব। তাইদের পাপা গোসল করতে গিয়েছে নিচে এসে, তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার খাওয়া দাওয়ার সময় কথা বলতে পারি। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তাইদের পাপা তাইদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আর সেটা দেখালাম না। খাওয়ার সময় তাইদ এত বিরক্ত করছিল কার্টুন দেখবে বলে, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, ওকে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, আর আমি দরজা জানলা সব কিছুটা লাগিয়ে দিয়েছি। বাইরে ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে আসছে, ভীষণ ঠান্ডা লাগছে। তো ব্যাস, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, রাত পর্যন্ত আর টেনে নিয়ে যাব না, রাত্রে অনেক কাজ আছে কারখানায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।